দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ বেশ কিছুদিন পর আমরা আপনাদের সামনে আমার খামারের গরুগুলোর একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিরোচ্ছি। তো আপনারা জানেন আমাদের খামারটি হলো দিনাজপুরে। আর এই ডিসেম্বর মাসের শেষের দিক এবং জানুয়ারি মাসের শুরু, এই সময় এই সাইডে মানুষ ধান বা বিভিন্ন ফসল নিয়ে ব্যস্ত থাকে। তো বিভিন্ন ব্যস্ততার কারণে মূলত আমি অনেকদিন যাবৎ কোনো ভিডিও প্রতিবেদন দিতে পারিনি। আমি লাস্ট আমার খামারে একটি গরু লাইভ ওয়েট করে কেটে দেখিয়েছিলাম। তো আপনারা তাতে বেশ ভালো রেসপন্স করেছিলেন এবং কমেন্টে আপনারা অনেকে অনেক কিছু আরও জানতে চেয়েছেন এবং আপনাদের নতুন করেও আরও কিছু জানার থাকলে লাইভ ওয়েটে বা দামের সাথে মাংসের রেশিও বা এই ধরনের বিষয়গুলো, তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মূলত আজ আমি আপনাদের দেখাবো আমার খামারের গরুগুলোর কী অবস্থা। তো সকলেই সাথে থাকবেন। দেখুন দর্শক, এই গরুটি আপনারা সকলেই চেনেন। এটি মূলত আমাদের খামারের যে গরুটি বাছুর দিয়েছিল, মাশাআল্লাহ। তো আমরা বলেছিলাম আমরা পরবর্তীতে গরুটিতে বীজ দিয়েছি। তো আল্লাহর অশেষ রহমতে আশা করছি আমরা ইনশাল্লাহ আগামী 2-4 দিন পরেই এটি চেক করব। তো আমরা আশা করছি যে গরুটি গাভীন হয়েছে। তো সকলেই দোয়া করবেন। দেখুন এর বর্তমান অবস্থান। এরপর দেখুন দর্শক, এই মাঝখানে বেশ কিছুদিন হয়েছে আমরা কোনো ভিডিও প্রতিবেদন দিইনি। এর মধ্যে আমাদের অনেকগুলো গরু বিক্রিও হয়েছে এবং সাথে নতুন কিছু গরুও এসেছে। তো এই গরুটি আমাদের আগেরই ছিল, আপনারা হয়তোবা দেখেছেন অনেকেই। তো গরুটি আমাদের খামারে আসার প্রায় 3 মাস হয়ে আসছে। এর মধ্যে অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে মাশাআল্লাহ। ছোট একটি দেশি ষাঁড় গরু ছিল, তো দেখতেই পাচ্ছেন বর্তমান অবস্থা। এরপর দেখুন দর্শক, আমরা দুটো ভালো মানের শাহিওয়াল বাচ্চা নিয়ে এসেছিলাম মাশাআল্লাহ। কিন্তু হাইটে বেশ ভালো হলেও গরুগুলো স্বাস্থ্যে ভাঙা ছিল, স্বাস্থ্যের দিক দিয়ে। তো দেখতেই পাচ্ছেন। আর গরুগুলো এখনও আমাদের খামারে আসার খুব বেশি দিন হয়নি, আসলে বলতে গেলে মূলত 1.5 মাস মতো হয়েছে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতখানি ভাঙা স্বাস্থ্যের গরু ছিল। তো এখন দেখতে পাচ্ছেন যে এগুলোর বর্তমান অবস্থান কি এসেছে দাঁড়িয়েছে। এগুলোর বলে রাখি দর্শক, এগুলোর নাভি এবং কম্বল সব কিছুই ভালো, যদিও শীতের কারণে নাভি টেনে রেখেছে। খুব ভালো মানের গরু মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, এই গরুটিও আপনারা পূর্বেই দেখেছেন। এটি আমাদের খামারের আনার প্রায় 2.5 মাস মতো হয়েছে, এখনও 3 মাস হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমরা ছোট একটি গরু নিয়ে এসেছিলাম। গরুটি আমাদের ওই পাশে ছিল, তো আমরা এই পাশে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতখানি পরিবর্তন হয়েছে এবং হাইটেও বেশ অনেকখানি বৃদ্ধি পেয়েছে। তো সকলেই দোয়া করবেন। এরপর দেখুন দর্শক, এপাশে আমাদের আরও কিছু গরু রয়েছে। আর আমাদের উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি হয়, আমরা মূলত চারপাশ ঢেকে রাখি। আর এখন সময় বাজে 4:30, বিকেল 4:30। তো তাই আমরা এখনও পুরোপুরিভাবে প্লাস্টিকগুলো বন্ধ করে দিইনি, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দিয়ে দেব। তো দেখুন আমাদের সাথেই থাকুন দর্শক। দেখতেই পাচ্ছেন এখানে যে কালো রঙের, আমি বলেছিলাম আমার বেশ পছন্দের গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতখানি পরিবর্তন। এই গরুটির ব্যাপারে আরও কিছু আপডেট আসবে দর্শক, আমি ইনশাল্লাহ পরে আপনাদের জানাবো। আর আমরা যখন গরুটি নিয়ে এসেছিলাম তখন এর দাঁত ছিল না, এখন 2 দাঁত হয়েছে মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবর্তন হয়ে গিয়েছে। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন নিয়ে এসেছিলাম তখন এর অবস্থান কেমন ছিল আর বর্তমানে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এর কুচ মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, আমরা যে
আমাদের যে উন্নত জাতের ষাঁড় বাছুরটি ছিল, এখন আর বাছুর বলা যাবে না, অনেকখানি বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। এবং দেখতেই পাচ্ছেন এর গ্রোথ। আর আমি চারপাশে ঘুরিয়ে দেখাই এর স্বাস্থ্য, সব দিক দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ কি পরিমাণ পরিবর্তন হয়েছে দর্শক, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। সকলেই দোয়া করবেন। আমরা চেষ্টা করব যে গরুগুলো আমরা একটু দিন পালার জন্য। তো দেখা যাক কতদূর কি হয়। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা একটি ফ্রেমের মধ্যে আনতে পারছি না। মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানে একটি খুবই ভালো মানের শাহিওয়াল বাচ্চা। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে অলরেডি মাশাল্লাহ এর দাঁত ভেঙেছে। তো আমরা যখন এনেছিলাম তখনও এর ভিডিও দিয়েছিলাম। আর বর্তমানে এর অবস্থান দেখতেই পাচ্ছেন, প্রায় 3 মাস মতো হয়ে এসছে, হয়নি এখনও 3 মাস। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কি পরিমাণ পরিবর্তন হয়েছে। তো সকলেই দোয়া করবেন যেন আমরা সুস্থ সুন্দরভাবে এগুলো পরিচালিত করতে পারি এবং আমাদের গরুগুলো যেন সুস্থ থাকে। হ্যাঁ, এবং কেউ মাশাল্লাহ লিখতে ভুলবেন না দর্শক। এরপর আমি ওপাশেও কিছু গরু রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা কিছুক্ষণ পূর্বে একটি ভালো মানের শাহিওয়াল যে বাচ্চাটি দেখিয়েছিলাম সাদা রঙের, সাদা ঠিক না শাওলা রঙের, তো ওই গরুটি এবং এই গরুটি একসাথেই আমরা নিয়ে এসেছিলাম দর্শক। এটিও একেবারেই শুকনো একটি গরু ছিল মাশাল্লাহ মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবর্তন এসেছে। যদিও আলো স্বল্পতার কারণে হয়তো বা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। মাশাল্লাহ এটিও শুকনো ছিল। আর হাইটে বেশ ভালো ছিল, কিন্তু বর্তমানের অবস্থান দেখতেই পাচ্ছেন দর্শক কতখানি পরিবর্তন। এবং আমরা যখন নিয়ে এসেছিলাম তখন গরুগুলো আসলে এগুলোর পেটে প্রচুর পরিমাণে কৃমি ছিল, যার কারণে পেটগুলো বড় হওয়াতে এগুলো আসলে ওইভাবে নাভি দেখা যেত না। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন এগুলোর পেট ভেঙে যাওয়ার পর মাশাল্লাহ এদের নাভি এবং সব দিক দিয়ে মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, আমরা দুটো গাই বাছুর নিয়ে এসেছিলাম। আর আমরা বলেছিলাম যে এবার একটু নতুন ধরনের কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ, যে গাই বাছুর লালন পালন করে মোটা তাজাকরণের ক্ষেত্রে কেমন কি রেজাল্ট পাওয়া যায়। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের যে গাইটি, এরই মধ্যে অনেকখানি স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন। এটি যখন এনেছিলাম তখন একেবারেই শুকনো ছিল। আমরা আরেকটি জিনিস বলেছিলাম, আমরা এদের বাছুরগুলো ষাঁড় বাছুর দেখেই নিয়েছিলাম এবং ষাঁড় বাছুর দেখেই এনেছিলাম এবং বর্তমানে এদের তখন বাছুরগুলো দর্শক একেবারেই দুর্বল, ছোটোখাটো ছিল মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। এখন এগুলোর অবস্থান অনেকখানি বেড়ে গিয়েছে এবং যদিও বর্তমানে শীত হওয়াতে আমরা বাছুর গরুর গ্রোথ একটু কম হয়, তারপরেও দেখতে পাচ্ছেন অনেকখানি পরিবর্তন চলে এসেছে, হাইটেও বৃদ্ধি পেয়েছে। আর আমরা একদিন এগুলোকে বাইরে বের করে দেখানোর চেষ্টা করব আপনাদের। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন এদের নাভি, গলকম্বল মাশাল্লাহ। তো আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা গরুগুলো কত কিনেছি এবং বিক্রির সময় কত বিক্রয় করতে পারছি। তো সকলে দোয়া করবেন। এরপর দেখুন দর্শক, আমরা একটি ছোট ষাঁড় বাছুর সহ একটি গাভী গরু কিনেছিলাম। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন বাছুরটি এখন অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ লিখতে ভুলবেন না দর্শক। দেখুন বেশ ভালো কোয়ালিটির বাছুর, এগুলোর নাভি গলকম্বল সব দিক দিয়েই কোনো কমতি নেই। এবং গাভীগুলো আমরা একটু কম বয়স দেখেই নিয়েছিলাম। আর তো ইনশাল্লাহ এর পূর্ণ প্রতিবেদন আমি দেওয়ার চেষ্টা করব এগুলোর। দেখুন দর্শক, এই হলো গাভী গরুটি। গাভী গরুটিও একেবারেই ভাঙা প্রকৃতির ছিল, তো বর্তমানে এদের অবস্থান দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এরপর দেখুন দর্শক, আমাদের একটি
একটি শুকনো পাতলা, বেশ শুকনো পাতলা একটি বকনা গরু আমরা এনেছিলাম 2 দাঁত বয়সের। আপনারা এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বর্তমানে বকনাটি কত বড় হয়ে গিয়েছে এবং কি পরিমাণ পরিবর্তন হয়েছে। মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ লিখতে ভুলবেন না দর্শক, আমি বারবারই বলছি। তো দেখতেই পাচ্ছেন এগুলোর বর্তমান অবস্থান মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, আমাদের যে গাভীটি আমাদের খামারেই বাছুর দিয়েছিল, তো সেই বাছুরটির বর্তমান অবস্থান হয়তোবা আমরা আলোক স্বল্পতার কারণে আপনাদের ওইভাবে দেখাতে পারছি না। আসলে দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি আমাদের এখানে যে বাছুর গরুগুলো রয়েছে এগুলো আমি ইনশাআল্লাহ একদিন বের করে দেখাবো আপনাদের। তো এরপর দেখুন দর্শক মাশাআল্লাহ, দেখুন দর্শক আমাদের এখানে যে ফ্রিজিয়ান ষাঁড় বাছুরটি ছিল এখন কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমাদের এখানে আনার বেশ অনেক দিন হলো, প্রায় 5 মাস মতো। তো এখন দেখতেই পাচ্ছেন এখন আর এটি বাছুর গরু নেই, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন, আমি আরও বলে রাখি আমরা এগুলো মূলত সামনের রোজার ঈদকে মাথায় রেখে লালন পালন করছি। এতদিন আমরা বড় করার জন্য এগুলো লালন পালন করেছিলাম। এখন আমরা চেষ্টা করব এগুলো মোটা তাজাকরণ করার। আমরা কতটুকু কী করতে পারছি আমি আপনাদের সব কিছুই জানাবো ইনশাল্লাহ। এরপর দেখুন দর্শক, আমরা আরও 2টো নতুন গরু কিনেছিলাম। আলোর বিপরীতে হওয়ায় আসলে হয়তো বা এইভাবে দেখতে পাচ্ছেন না। তো দেখুন এখন এগুলো আমরা রোজার ঈদকে মাথায় রেখেই ক্রয় করেছি মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। এগুলো আসলে আমরা কেনার সময়ের ভিডিও আপনাদের দিতে পারিনি, তবুও বলে রাখি আমাদের এগুলো খামারে আসার প্রায় 10-12 দিন মতো হয়েছে, কিংবা 15 দিনের মতো হতে পারে। তো এর মধ্যে গরুগুলোর মাশাআল্লাহ গ্রোথ বেশ ভালো। আপনারা সকলেই দোয়া করবেন যেন এগুলো আমরা সুস্থ সুন্দরভাবে লালন পালন করে ছোটো ঈদে ভালো একটি দামে বিক্রয় করতে পারি। তো এরপর দেখুন দর্শক, এখানে এই পাশে আরও একটি বেশ উঁচা লম্বা ভালো ফ্রেমের ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি ফ্রেমের মধ্যে আনতে কষ্ট হচ্ছে, দাঁড়ান আমি একটু দূর থেকে নিই। তো দেখতেই পাচ্ছেন বেশ বড় মাশাআল্লাহ, বেশ উঁচা লম্বা। সকলে দোয়া করবেন আমরা যেন গরুগুলো সুস্থ সুন্দরভাবে লালন পালন করতে পারি। আর দর্শক আপনার উদ্দেশ্য আমি আজ একটি প্রশ্ন ছুড়ে দেবো ইনশাল্লাহ। বর্তমান যে বাজার পরিস্থিতি, এবং আপনারা সকলেই জানেন যে আমরা মূলত গ্রাম থেকেই গরু সংগ্রহ করি, হাট বাজার থেকে গরু তেমন একটা সংগ্রহ করি না। তো এই গরুটি আমরা কিছুদিন হয়েছে, গত 2 তারিখ আমরা খামারে নিয়ে এসেছি, 2 জানুয়ারি। তো দেখুন দর্শক, এটিও একটি ক্রস জাতের ষাঁড় গরু, একটু ছোট ধরনের। তো এই গরুটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এর গরুর দাম কেমন কি হতে পারে আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আকারে ছোট হলেও এর বয়স আছে, তো ইনশাল্লাহ আমরা এটিও মোটা তাজাকরণ করব। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এর দাম কেমন কি হতে পারে। তো আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব যে আমি কত দিয়ে এটি ক্রয় করেছি। তো আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ যে এটি কত হতে পারে বর্তমান বাজার বিবেচনায়। তো দর্শক আমি বারবারই বলি আমাদের গরুগুলো কেমন কি পরিবর্তন হয়েছে আপনারা জানাবেন, এবং কেউ মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।